আগাম শীতকালীন সবজি বাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সপ্তাহের ব্যবধানে আকার মানভেদে প্রতি কেজিতে ২০ থেকে ৫০ টাকা কমেছে। বাজারে ফুলকপি, শিম, পেঁপে, চিচিঙ্গা, কাঁকরোল, ঢেঁড়স, কাঁচামরিচ, লাল শাক, লাউ সহ মিষ্টি কুমড়ার দাম কমলেও অপরিবর্তিত রয়েছে আলুর দাম। এদিকে সবজির দাম কমায় এবং কীটনাশকের দাম না কমায় এখনও ভোগান্তিতে আছেন স্থানীয় কৃষকেরা। আসলে আমাদের কৃষকের আলটিমেটলি যেদিকে যায় সেদিকেই মরা। আপনার দেখা গেছে কীটনাশক কিনতে গেলে অনেক দাম, আবার সবজি যখন বাজারে বেচতে আসি তখন একবারে পানির দরে বেচতে হয়। এই ধরেন আজকে ১,০০০ টাকা বিক্রি করলাম, এখন আরও ২০০ টাকা বাড়ি থেকে আইনা বইরা ১২০০ টাকার বাজার করলাম। অন্যদিকে এক মাসের ব্যবধানে নরসিংদীর বাজারে কিছুটা বেড়েছে আটা ও চালের দাম, কমেছে পেঁয়াজের দাম। রসুন বিক্রি হচ্ছে ২৪০ টাকায় আর প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আগাম জাতের শীতকালীন সবজি ২,৪৫,৩৬৬ টন উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর আগে অতিবৃষ্টিতে ৫ হেক্টর জমি বিনষ্ট হয়। সরকারি তদারকির মাধ্যমে দ্রুত বাজার নিয়ন্ত্রণে আনতে জোর দাবি জানান সাধারণ মানুষ। রায়পুরা উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের ৩,১৪২ হেক্টর জমিতে আগাম শীতকালের শাকসবজি আবাদ হয়েছে। আগাম ফুলকপি, বাঁধাকপি, শিম, বরবটি, ঢেঁড়স অনেক বাজারে উঠতে শুরু করেছে। আশা করি বাজারের অবস্থা দিন দিন আরও উন্নত হবে। শাকসবজি সরবরাহ বাড়বে, দামও একই সাথে কমে আসবে। সাবরিনা জলিল, সবার কথা।